হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো আজকে এখন বেলা 12:40 বাজে। আজকে একটু ব্লগটা দেরি করে শুরু করছি। তো দেখো আজকে সারাদিন ধরে কি বৃষ্টি, আজকে বলে না, গত 3 দিন ধরে একটানা বৃষ্টি চলছে, কোনো থামাথামি কোনো সিন নেই। বেশ ভালোই হয়েছে, যা গরম পড়েছিল একটু বৃষ্টিরও দরকার ছিল, বেশ ভালোই লাগছে। তো মনে হচ্ছে এই বৃষ্টির মধ্যে দুপুরবেলাতে একটু খিচুড়ি, ইলিশ মাছ ভাজা এইসব খাই, এইসব খেতে ইচ্ছে করছে। কি জানি শাশুড়ি মা আজকে কী রান্না করেছে এখনো জানি না। তো তোমাদের ওখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে আমাকে প্লিজ কমেন্টে জানিও, তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে কি না। আমাদের এখানে তো একটানা মানে 3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে, মানে কিছু থামাথামি কোনো সিনই নেই। বেশ ভালোই লাগছে বেশ। তো মেয়ে আছে, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে, মেয়েকে একদম ফ্রেশ ট্রেশ করিয়ে, ফ্রেশ বলতে কি মানে স্নান করায়নি, কারণ ও ঠান্ডা লেগেছিলো জানোই। এখন এই ঠান্ডাটা কালকে থেকে দেখছি আর নেই, মানে আর নাক দিয়ে যে জলটা পড়ছিলো সেই জলও আর পড়ছে না, বেশ এখন ভালো আছে। আর নাকের ড্রপও দিতে হয়নি ওকে। ওষুধগুলো 7 দিন খেতে বলেছিল, মানে আজকে বৃহস্পতিবার, আজকে হয়ে হচ্ছে কমপ্লিট হবে ওষুধগুলো খাওয়া। তো আজকে হবে খাওয়ানো, আর খাওয়াবো না। তো এখন ও ভালোই আছে, ওই জন্য আর আজকে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ওই বৃষ্টি পড়ছে, ওই জন্য আর স্নান করালাম না, এমনি জাস্ট গাটা একটু মুছে টুছে ক্রিম ট্রিম লাগিয়ে দিলাম। দিয়ে এখন খেলছিল এতক্ষণ ধরে, দিয়ে নিচে বাবা মার কাছে দিলাম, বাবা মনে হয় ঘুমিয়ে পড়েছে, এখন আর সারা শব্দ পাচ্ছি না। খাইয়ে দিয়েছি, খাইয়ে এখন ঘুমোচ্ছে। আর এই যে পাপাই ওর ওখানে ফেভারিট জায়গায় বসে পড়েছে। দেখো কত, ও তো তোমাদেরকে তো আগে দেখিয়েছিলাম যে মাছ ওখানে করেছে, অল্প কটাই নিয়ে এসেছিলো, এখন মাছের বাচ্চাও দিয়ে প্রচুর মাছ হয়ে গেছে। দেখো তোমরা, এই দেখো কত মাছের বাচ্চা, এই দেখো প্রচুর হয়ে গিয়েছে। এখানে বসে থাকতেও খুবই ভালোবাসে, ওর এত ভালো লাগে কি, তাই তো? দারুণ, মানে সারাদিন টাইম পেলে সারাদিনই মনে হয় বসে থাকি এখানে। মানে আগাগোড়ায় ও এইসব মাছ পুষতে, তারপরে পায়রা এইসব পুষতে ও খুব ভালোবাসে। আগে পায়রাও পুষেছে, এতে অনেক কটা পায়রা ছিল, খুব সুন্দর সুন্দর পায়রা ছিল। তো যখন দোতলা করলো, তো তখন ওকে মানে বাধ্য হতে হলো আর কি, রাখবে কোথায়, না হলে পায়রা সব বিক্রি করে দিতে। এই যে এইখানটা করে পায়রা পুষতো, এইখানটা করে ঘর মতন ছিল, এখানটা করে পুষতো পায়রা, খুব সুন্দর সুন্দর পায়রা পুষতো। একবার কি হয়েছে, ওর একটা যেখানে পায়রাগুলো বিক্রি করেছিল ওরই একটা বন্ধু, তো তার বাড়ির থেকে এই মিতামনার এই আম গাছে দেখছি কি একটা পায়রা বসে আছে। এই মিতামনার বাড়ির আম গাছে ওখান থেকে উড়ে চলে এসেছিলো, মানে কতটা ও চেনে আর কি, মানে ঠিক করে মানে ঠিক মতন বেশ সেখানে চলে এসছে। দিয়ে ও ছাদে এসে দেখে যে কী ওটা, তখন দেখছে ওর পাশেই পায়রা, মানে ওখান থেকে ও উড়ে চলে এসছে। ও বাড়ি কোথায় ওই দাদা? ওই গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, ওই গভর্নমেন্ট গার্লস হাই স্কুলের ওইখানে ওই দাদার বাড়ি, ওই মানে অনেকটা দূর আমাদের বাড়ির থেকে, ওইখান থেকে উড়ে চলে এসছে। তো পায়রা তো আর পোষা হয় না সেভাবে আর, তো বলছিল আর পুষবে ও। তার আগে হচ্ছে ওই ইয়ে পুষতো, তোমার গিনিপিগ পুষতো। কি দারুণ দারুণ ছিল গিনিপিগ, মানে দেখে এত মজা লাগতো না সেই, খুব মানে ওর ছোটোবেলা থেকে আমার মার কাছে শুনেছি, মানে ওর মার কাছে আর কি, মানে এইসব ওর পোষা যে গিনিপিগ পায়রা এইসবের প্রতি খুব ন্যায় করে, মানে এইসব পুষতেও খুব ভালোবাসতো বরাবরই। তো সেগুলো তো আর এখন আর হয় না, হয়ে ওঠে না এখন, ওই জন্য এখন এই মাছটাই পোষে। এক বড় অ্যাকোরিয়াম ছিল, তো ওইখানেও বড় সেই ডিসকাস মাছ, তারপরে আরও কত কত সুন্দর সুন্দর মাছও পুষতো। তো ঘরের সেইভাবে জায়গা করতে পারে না বলে ওই জন্য আমাদের বাড়িতে আমার ভাইকে ওই বড় অ্যাকোরিয়ামটা দিয়ে দিয়েছে, ও আবার ওই অ্যাকোরিয়ামে মাছ পোষে। তো মানে ওই অ্যাকোরিয়ামটা ছিল ওর মামার বাড়িতে, তো ওর মামার বাড়ির থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে, কিন্তু এবার জায়গা ঠিক হচ্ছিল না, এবার অসুবিধা হচ্ছিলো, তখনও আমার ভাইকে দিয়ে দেয়। তখন আমার ভাই এখন পোষে ওতে মাছ, আর ও এখন ওর বাবার কাছ থেকে জেদ করে নিয়েছে জানো না, এই নাদাটা, হ্যাঁ নাদাটা নিয়ে ওই নাদার মধ্যে এখন এইসব ছোটো ছোটো মাছ পোষে। বেশ ভালো লাগে দেখতে। কিন্তু এই যে মাছে এখন বসে বসে খাবার দিচ্ছে,
এখন ঘুম থেকে উঠলো, এখন তো কখন এখন মানে 1টা বাজে। তো এখন ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠেই চলে এসছে এখানে, এসে মাছকে খাবার দিচ্ছে। মানে এতটাই আমার মাথার মধ্যে সবসময় এটাই ঘোরে, ওই যে ঘুম থেকে উঠবো, কখন উপরে যাব, ওখানে গিয়ে বসবো, মাছকে খাবার দেবো, এইসবই মাথার মধ্যেও চলতে থাকে। আর মেয়েটাও তেমনি হয়েছে, মাছ দেখলেই পাগল হয়ে যায়। মাছের সামনে নিয়ে গেলে মানে মাছকে ধরবে, জানো না কি করবে, যে ছোটো করবে মাছকে ধরার জন্য। তাহলে বড় হলে ও যে কী করবে তো বুঝতেই পারছি। পুরো বাবার মতন হয়েছে। আমি তো ওকে মানে যখন আমার হচ্ছে পেটে ছিল ও, আমি তখন থেকেই ওকে বলতাম, দেখবা তোমার ছেলে হোক মেয়ে হোক তোমার পুরো কার্বন কপি হবে। ঠিক তাই হয়েছে, পুরো ওর মতনই হয়েছে। মানে ও যেগুলো ভালোবাসে ওর মেয়েও তাই একদম। তোমার তো বেশ ভালোই হয়েছে, তোমার একটা পার্টনার হয়ে গিয়েছে, তাই না? পার্টনার দলে ভারী হলো। হ্যাঁ, যেমন মেয়ে তেমনি তার বাবা। তো হবে, বাপকা বেটি, বোঝো না ব্যাপারটা? হ্যাঁ, বাপকা বেটি ব্যাপারটা আছে তো, বরাবরের মতনই তো এটা। তাহলে যাই দেখি নিচে মেয়ে কি করছে। মনে হয় ঘুমিয়ে পড়েছে ও, সারা শব্দ যখন পাচ্ছি না ঘুমিয়েই পড়েছে। এত চিৎকার করে তোমাদের কি বলবো। সবাই ভাবে কি ও মানে কাঁদে, কিন্তু কাঁদে না, ও চিৎকার করবে। মানে একটুখানি উসবিস হলে, মানে একটু যদি অসুবিধা ফিল করে ও ব্যাস চিৎকার করতে শুরু করবে। কালকে রাত্রিবেলাতে কী হয়েছে দেখো, কালকে রাত্রিবেলাও তোকে ঘুম পাড়িয়ে দিলাম, দিয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমরাও ঘুমিয়ে পড়েছি। ও তো এখন উল্টানো শিখে গিয়েছে, তোমরা দেখেছো যে ও তো এখন উল্টানো শিখে গেছে। দিয়ে কী করেছে, ভোরবেলা তখন দিয়ে দেখছি আমার কানের মধ্যে একটা আওয়াজ আসলো, মনে হলো চিৎকার করে। ও বাবা, দেখি ঘুরে দেখি কি ও উল্টে গেছে, উল্টে ও চিৎকার করছে, খেলা করছে উল্টে, জানো না। আমার তো ভয় লেগে গেছে, যদি আমার ঘুম না ভাঙতো কী হতো। দিয়ে যাই হোক, দিয়ে তারপর সোজা করে দিয়ে তারপর ওকে ঘুম পাড়ালাম, দিয়ে ঘুমালো। আরে কি দুষ্টু হয়েছে তোমাদের কি বলো, প্রচণ্ড দুষ্টু হয়েছে। এখনই এত দুষ্টু, এরপরে হাঁটা শিখবে যখন, তারপরে হামাগুড়ি দেওয়া শিখবে, যে কী করবে তো বুঝতেই পারছি। এখানে প্রচুর রকমের মাছ আছে, না এখানে 3 রকমের মাছ আছে। এখানে আছে সেই গাপ্পি, তারপরে কি তারপরে মলি, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে ফাইটার, মানে সব মিশিয়ে গুছিয়ে নিয়ে এসছে ও। দেখো এই যে ব্ল্যাক কালারের, এই যে রেড কালারের, যে এগুলো সব মলি, এগুলো দেখতে না হেভি লাগছে, জানো না। তারপরে এই ঘাসগুলো যখন আরও হয়ে যাবে, আরও দারুণ লাগবে দেখতে। সেদিনকে মেয়েকে এখানে নিয়ে এসছে, দিয়ে এখানে ওকে মানে বসিয়েছে কোলের ওপরে, জলের মধ্যে পা দিয়ে দিয়েছে। মানে সে জলের মধ্যে পা দিয়ে সে করছে, জানো না, সে থাবা দিচ্ছে, করছে আর কি, ধরবে ওগুলো। ভালোই হয়েছে বেশ, বাবা মেয়ে দুটোই এই মানে এইসব মাছ দেখতে পুষতে ভালোই বাসে, ভালোই হয়েছে। এই দেখো নিচে এসে দেখি ঘুমিয়ে পড়েছে, তোমাদেরকে বললাম না সারা শব্দ পাওয়া যাচ্ছে না, নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। যে ঘুমিয়ে পড়েছে আমরা, এই যে দাদাও ঘুমাচ্ছে, এই যে নাতনিও ঘুমাচ্ছে, দুইজনাতেই ঘুমাচ্ছে এখন। দেখো বাবার সাথে ঘুম থেকে উঠে বাবার সাথে উপরে আসলো, এসেই দেখো এই মাছের এখানে চলে এসেছে। মাছ কই মা? তোমার মাছ কই? কে নেবে মাছ, কে নেবে? একটু ধরু করবো মাছ? হ্যাঁ না, মাছ নাও, মাছ নাও, ধরো মাছ ধরো। হ্যাঁ মাছ নিয়ে নাও। কোন মাছটা নেবো বলো মা? এখন 2টো বাজে, দুপুর 2টো। এই খাওয়া দাওয়া করে উপরে আসলাম, দিয়ে ও ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে ওর বাবা আবার নিয়ে আসলো উপরে। মারা খাওয়া দাওয়া করবে, ওর জন্য নিয়ে চলে আসলাম ওকে উপরে। মাছের খাবার দিচ্ছে, দেখছে দেখো। কি দিচ্ছে মা? হ্যাঁ কি দিচ্ছে? মাছের খাবার তুমি দেবা? তুমি একটু দেবা? দেখো কি মনোযোগ সহকারে দেখছে, মন দিয়ে দেখছে। আগে জিজ্ঞাসা করো।
সবাই কেমন আছে জিজ্ঞাসা করো, সবাই কেমন আছে। আর শুভাঙ্গী, তুই যদি দেখিস ব্লগটা, এই দেখ তোর জামাটা পরেছে, এতদিনে তোর এই জামাটা ঠিকঠাক হয়েছে। তখন দিয়েছিলিস তখন সেইভাবে মানে হতোই না, ঢিলা ঢিলা হতো, তখন কতটুকু ছিল, সেই জামা এখন হয়েছে। দেখ তোর জামা পড়েছে আজকে। এই যে এখন বিকাল 6টা বাজে, আমরা একটু মেয়েতে একটু ছাদে আসলাম। এখন আর বৃষ্টিটা পড়ছে না, কিন্তু মানে হাওয়া দিচ্ছে, মেঘ করে আছে, মনে হচ্ছে আবার বৃষ্টি হবে। দেখো আকাশটা কেমন মেঘ করে আছে, মনে হচ্ছে ঢালবে, প্রচণ্ড মেঘ করে আছে। বিকালবেলা হলেই মনে হয় যেন একটু একটু ঘুরে আসি, একটু বাইরে যাই, কিন্তু যেহেতু ওয়েদারটা ভালো নেই, তো এই অবস্থায় তো যাওয়া যাবে না, ওই জন্য একটু ছাদে আসলাম আমরা দুজন। একটু তাকাও, সবার দিকে একটু তাকাও, এদিকে তাকাও, দেখি এইদিকে। আরে মিতা মনে মানে আম গাছ দেখে গেল, ও না, ওই মাছগুলো দেখতে পেয়েছে, বুঝলো তো, ওই জন্য ওইদিকে চোখ হয়েছে। এই যে মাছ ঘুরছে, এই মাছগুলো দেখতে পেয়েছে, ওই জন্য ওইদিকে চোখ চলে গিয়েছে, তাই তো। আপন মনে খেলা করছে, তারপর হাত নিয়ে আপন মনে খেলা করছে। তো এখন সন্ধে 7:30 বাজে, তো মা বললো তো একটু চা করো। অনেক আগেই করা হয়ে যায় চা, তো মেয়েকে একটু খাওয়ালাম, মেয়ে কাজ ছিল, তো মেয়েকে খাওয়ালাম। এখন মেয়ে খাইয়েটাই একটু ঘুমাচ্ছিল, যেমন উঠে পড়ে আছে। তা মা বললো একটু যাও একটু চা করে নিয়ে আসো, তখন চা করবো। তারপরে আজকে আবার রাত্রিবেলাতে পাপাই বললো যে চিকেন খাবে, চিকেনের প্লেন ঝোল আর ভাত। তো বৃষ্টি ঠান্ডা ওয়েদার, তাই ওর খেতে ইচ্ছা হয়েছে, তো দুপুরবেলায় ভাত খাওয়ার আগে গিয়ে কিনে নিয়ে এসেছে চিকেন। তো ওই চিকেনেরও সব কাটাকুটি করবো, সব পেঁয়াজ আদা রসুন যা যা লাগে ওসব কাটবো। তা চলো তোমরা দেখতে থাকো। কাটাকুটি সব কমপ্লিট, মাংস ধোয়াও কমপ্লিট। এই যে মাংস ধোয়া কমপ্লিট, এটা আর কটা সলিড চিকেন রাখলাম, ও বললো পকোড়া খাবে, ওই জন্য রেখে দিলাম, তো ওটাকে রেখে দেবো। আর ও বললো এখন একটু হচ্ছে বৃষ্টি পড়ছে, তো ওই জন্য এখন আবার বৃষ্টি শুরু হলো, তখন বিকালে পড়ছিল না, এখন আবার শুরু হলো। তো ও বললো একটু মুড়ি চানাচুর খাবে, তাই একটু মুড়ি চানাচুর মাখিয়ে দিই ওকে। তো মুড়ি চানাচুর দেওয়া হয়ে গেছে, এবার গিয়ে দিয়ে আসি কাউকে। না মুড়ি চানাচুর তোমার, একটু ভুজিয়া আর চানাচুর মিক্স করে দিয়েছি। সাবাস, প্রতিদিন সন্ধ্যাবেলা বেশ এরকম সুন্দর সুন্দর জিনিস করে দেওয়া, তবে তো বেশ ভালো লাগে। এই দেখো বাবা, ওটা ধরবে, দেখো বাবা, মুড়ি চানাচুর ধরবে, মা গো কি করছিস তুই, এটা খাবি বাবা? দেখো এরকম করতে গেলে একটু লালা টপাস করে পড়ে যাবে।
ইস এই শোনো তোমা এইগুলো ওই চানাচুরের ইয়ে গুঁড়ো সব হাতে লাগবে ওই দিয়ে দেখো টপাস করে পড়ে গেছে। চানাচুরের গুঁড়ো হাতে লাগবে দিয়ে কিন্তু চোখ জ্বলবে, চোখ চুলকালে আবার। আর দিও না এই এক্ষুনি সরালে আবার কাঁদবে দেখো। থাক মা, নিতে হবে না ওগুলো নিতে হবে না মা, থাক। এত দুষ্ট হয়েছে, সব কিছু ওর হাতের কাছে দিতে হবে, ও ছিটাবে, এই সব করবে। এই তোর 5 মাস বয়স, বুঝেছিস? হ্যাঁ বুঝেছিস তুই? ওইটা বলো সবাইকে, কালকে রাতে কি করেছে ও, উপুর হয়ে গেছে যে কি তুমি ঘুমাচ্ছিলে বলেছি। বলেছে? হ্যাঁ সবাইকে বলেছি ওটা। ওই যে তোমাদেরকে তখন বললাম না রাত্রিবেলাতে কালকে উপুর হয়ে গিয়েছে আর বুঝতে পারিনি, মানে এত দুষ্টু। মানে হ্যাঁ রাত্রিবেলাতে কি মানে হচ্ছে এমনি সময় যখন উপুর হয় তখন একটু হলেও আমাদের হেল্প করে দিতে হয়, আর কালকে রাতে একদম নিজেই উপুর হয়ে গিয়েছে, কালকে আর কোনো হেল্প লাগেনি ওর। তাহলে এটা দুষ্টুমি, মানে খাটবে না, মানে কুড়ে, একদম কুড়ে। মানে ওকে আর হেল্প করবো না তো, নিজে তুমি উল্টাবা। এই শোনো না, জানো তো বৃষ্টি পড়ছে না, মনে হচ্ছে একটু ফুচকা খাই। আরে আমি আর সরাজ বেরিয়েছিলাম একটু ফুচকা খাওয়ার জন্য, পাইনি। সেই সব ফুচকা খেতে ইচ্ছা করছে, জানো? হ্যাঁ কি হচ্ছে? তো তোমারও খেতে ইচ্ছা করছে, ওই জন্য ও সারা দিয়ে দিল, ওরও খেতে ইচ্ছা করছে। ওর যে কি ইচ্ছা করে না। এই কালকেও বৃষ্টি হচ্ছিল, কালকেও গিয়েছিলাম আমরা ফুচকার খোঁজে গিয়েছিলাম, কিন্তু পেলাম না, যে লাস্টে আইসক্রিম নিয়ে চলে আসলাম। কালকে রাত্রির 11টার সময় কি মনে হলো যাই একটুখানি কিছু খাই, চুটুর মুটুর কিছু খাই। দিয়ে কি করবো, দুজনে মিলে ছাতা মাথাতে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ছাতা মাথাতে বেরিয়ে গেছে, দিয়ে 2 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে চলে এসেছে। আমাদের বাড়ির পাশেই হচ্ছে বিরিয়ানির মানে একটা রেস্টুরেন্ট আছে, দিয়ে ওই বিরিয়ানি কিনে নিয়ে আসলাম, দিয়ে খেলাম রাতে 11টার সময়। কি হচ্ছে কোন দিকে? ও সেই এইটা, ও সেই এইটাই, হ্যাঁ এইটাই লাগবে। এইটাও ধরার জন্য পাগল হয়ে গেল। ওই দেখো দেখো কাণ্ডটা দেখো তোমরা, না হাত দেয় না মা, চোখে হাত দিলে জ্বলবে। দেখো কি মনোযোগ সহকারে দেখছে, চোখ জ্বলবে কিন্তু মা। বাবা এ মা, হাত দেয় না মা, এই যে মুখে যাবে নালে চোখে যাবে, চোখ জ্বালা। আবার দেখছে, আবার ক্যামেরার দিকে তাকিয়ে দেখছে। এই দুষ্টুটা, এই দুষ্টু, এই দুষ্টু। হ্যাঁ আবার ক্যামেরা হাত দিতে হবে। দুষ্টু হয়েছে না আমার সোনাটা, শোনো না, এটা বম্মাইস। আমার সোনা, আমার শরীর খারাপ হয়েছে তো কি হয়েছে, তার দুষ্টুমি আর কমেনি, ছটপটল ছিল, তাই না? ওলি বাবালে আমার সোনাটা। তাহলে চলো ওই রান্নার আয়োজনগুলো ফুলফিল করে নাও। হ্যাঁ ঠিক আছে, চলো তাহলে এগুলো আর বাকি যেগুলো করার সেগুলো করে নিই, ঠিক আছে? তোমাদের সাথে আবার পরে শেয়ার করছি, রান্নাটাও শেয়ার করবো। তো দেখো চিকেন রান্না কমপ্লিট, দেখে তো মনে হচ্ছে দারুণ হয়ে যায়, সেন্টও দারুণ বেরোচ্ছে, খেতে তো তার মানে মনে হচ্ছে খেতে অসাধারণ হবে, দেখেই মনে হচ্ছে হেভি টেস্টি হয়েছে, গন্ধ দারুণ বেরোচ্ছে। তাহলে চলো, আমরা রান্না তো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, চিকেনও হয়ে গেছে, তাহলে এবার আমরা খাওয়া দাওয়া করে নিই, তো খেয়ে টেয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। কি করছো তুমি? কি করছো? হ্যাঁ ওই দিলে তুমি আমাকে খাবো। ঠাম্মিকে আদর করছো? হ্যাঁ ঠাম্মিকে আদর করছো? তোমার দাদাইকে আদর করেছো? দাদাইকে আদর করে দিয়েছো? দিয়েছো? বাবা কচু করছো, হ্যাঁ। ওই বাবা আমাকে নালিশ করছো তুমি?
হ্যাঁ ওরে বাবারে কত 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 এতক্ষণ দেখতে পাইনি কেন? বলি বাবা আমি তো তোমার জামা কাপড় নিতে গিয়েছিলাম, তোমার জামা কাপড়গুলো। ওরে বাবারে কত 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 কত। হ্যাঁ বলো, সবার সাথে কথা বলো। হ্যাঁ বলো, কথা বলো সবার সাথে। বলো, নিবা নিবা ক্যামেরা নিবা? বাবা এতক্ষণ তো ভালোই কথা বলছিল। হ্যাঁ হট করে আবার সুর চেঞ্জ হচ্ছে কেন? এই যে আমরা খাওয়া দাওয়া করে উপরে আসলাম এক্ষুনি। দিয়ে খাওয়া দাওয়া করে এসে মেয়েকে ওষুধ খাইয়ে দিলাম। আজকেই তো লাস্ট ওষুধগুলো ছিল, আর আমার 7 দিন খেতে বলেছিল ওষুধগুলো। তো ওষুধগুলো খেয়ে আজকেই শেষ করলো। তো খেয়ে ও পুরো সুস্থই হয়ে গেছে, আর কোনো ঠান্ডা লাগা আর কিছুই নেই, তাই না মা? বলো তো, আমি এখন একদম ঠিক আছি। ওই বাবা, ওই যে বলে দিয়েছে তোমাদেরকে, ও একদম সুস্থ, একদম সুস্থ। এখন ওকে একটু ফ্রেশ করিয়ে নেবো, ওকে জামা টামা চেঞ্জ করে নেবো। তাই তো খাওয়াও হয়ে গিয়েছে, একটু ঘুমও পেয়ে গেছে, ঘুম পাড়িয়ে দেবো ওকে। তো চিকেনটা তো অসাধারণ ছিল, অসাধারণ রান্না করেছে আমার শাশুড়ি মা, খুব সুন্দর খেতে হয়েছে। ও শোনো, তাহলে চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। এই যে আর কথা বলতে দেবে না আমাকে, তাহলে তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তো টাটা, গুড নাইট।